এই দেখেন তো, 34 হবে না 36 দেবো? আজকে আমি আপনাকে অনেক খুশি করব। আহ, হ্যাঁ, কাকা, হ্যালো। আপনি কোথায়? জি, আমি দোকানে। দোকানে বসে থাকলে হবে? আপনাকে বললাম আমার ইমার্জেন্সি ভাবে একটা থ্রি পিস বানায় দিতে হবে, আপনি এখনো দোকানে বসে আছেন। বাসায় কখন আসবেন? মাপটা নিতে হবে না? এই তো আমি রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তো তাড়াতাড়ি আসেন, আমার আবার ইম্পর্টেন্ট কাজ আছে, ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা, আমার 2 থেকে 3 মিনিট লাগবে, আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। সে কখন ফোন করছে, বলছে যে 5-6 মিনিট লাগবে, আসতে এত সময় লাগে? আমি বুঝি না, আমার কি এই বছরে থ্রি পিসটা বানানো হবে? আসতে পারি? আরে আপনি এত দেরি করলেন কেন? তাড়াতাড়ি আসেন। আরে দোকানে অনেক কাজ, তাই আসতে দোকানে কাজ হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু সবসময় আপনি দেরি করেন। এর আগেও কয়েকবার আসছেন, তখনও দেরি করছেন, আজকেও দেরি করছেন। আমি বারবার আপনাকে বলে দিছি আমার ইমার্জেন্সি ভাবে থ্রি পিসটা বানাতে হবে। তা তো বুঝি, আমার অন্য কাস্টমার তো দেখতে হয়। আচ্ছা যাকে, শুন, এই কাপড় এনেছেন? কাপড় এনেছি, সবকিছু রেডি রাখছে, আপনি শুধু মাপটা নেন, মাপটা নিয়ে কাপড়টা নিয়ে যান। আচ্ছা একটা কথা বলি, এই আপনাকে তো এই যে ছোট ড্রেসে সবসময় ভালো মানায়। হ্যাঁ, খুব সুন্দর লাগে, খুব স্মার্ট লাগে। আর ভার্সিটিতে পড়েন, এই হঠাৎ এই 3 পিস বানাচ্ছেন, এটা কি মানাবে নাকি আপনার? আরে সবসময় তো ওয়েস্টার্নই পরি, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ওয়েস্টার্ন পরে যাওয়া যায় না, তখন থ্রি পিসটাই লাগে। আর বুঝলেই তো, ভার্সিটিতে পড়ালেখা করি, অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়, কখন কোথায় কি লাগে বলা যায় না। আর এটা বানানো হচ্ছে হ্যাঁ। আমার খুব দরকার। ইমার্জেন্সি ভাবে আমাকে 2 দিনের মধ্যে এটা বানিয়ে দিতে হবে, কারণ হচ্ছে 2 দিন পরে হচ্ছে আমার একটা পিকনিক আছে, ভার্সিটি থেকে সবাই যাবে তো। 2 দিনের মধ্যে যদি দিতে না পারেন, আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে একেবারে। না 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 না, আপনি আমার পুরোনো কাস্টমার, আপনাকে বানাবো না, মানে কাকে বানিয়ে দিব? আমি বানিয়ে দিব। আচ্ছা মাপটা নেন তো। আচ্ছা দাঁড়ান। এই দেখেন তো, 34 হবে না 36 দেবো? বডি আসছে 38, আপনি 36-34 কি করে দিবেন? না আপনি 38 আসছে, আপনি আরো 2 ইঞ্চি বাড়ায় দেন, 40 দেন। 40 দেবো? হ্যাঁ, কারণ সবাই টাইটটা পছন্দ করে তো। আমিও টাইট পছন্দ করি, কিন্তু হচ্ছে বেশি টাইট হলে সমস্যা। 40। আচ্ছা আচ্ছা, একটু হাতটা আমি দেখি। আচ্ছা, আহ, ইস, আচ্ছা একটা কথা বলবো আপনাকে। এই মানে, এই যে আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, অনেক পয়সা, ভার্সিটিতে পড়াশোনা করেন, এই টাকা পয়সা অনেক কষ্ট হয়ে যায় না? আপনার তো বেশিরভাগ থেকে শুধু কাপড়ের উপরে আপনার খুবই খুবই মানে আপনি ওই দিকে আকর্ষণ, সব বেশিরভাগ কাপড় পরেন, সেক্ষেত্রে আপনাকে বললাম। আরে এটা লাগে, বুঝেন না, এক এক সময় এক এক ড্রেস পরতে হয়, সবসময় কি এক ড্রেস পরে ভার্সিটিতে যাওয়া যায়? কিন্তু অনেক টাকার ব্যাপার তো, পোষাতে পারেন? হয়ে যায় আর কি, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি তাড়াতাড়ি মাপটা নেন। না আমি বলছিলাম কি, আমি বলছিলাম যেটা যে আমার আবার এই দোকান তো একটা না, 4-4টা দোকান তো, তো আমার ইনকামিংটা অনেক, বুঝছেন? মোটামুটি আমি 2-4 লক্ষ টাকা মাসে কামাই। সেই জন্য বলছিলাম, যদি টাকা পয়সার অভাব লাগে, দরকার লাগলে আপনি আমার থেকে নিতে পারেন। আমি আবার টাকা পয়সা দেই অনেকজন। আচ্ছা, আপনার কাছ থেকে আমি কেন টাকা পয়সা নিব? হ্যাঁ, লাগে না? আপনার আপনার শখ হলো কাপড় চোপড় পরা। অনেক সময় দেখা যায় যে গার্জেন অত টাকা দেয় না। আপনি এটা কি করছেন? কি করেছি? মাপ নিয়েছেন একটা, এখানে লিখছেন আরেকটা, এর জন্য তো জামা কাপড় ফিটিং হয়ে যায় বেশি, 2 দিন পর পর ছিঁড়ে যায়। সরি 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 সরি। আবার ঠিকঠাক ভাবে মাপ নেন। আচ্ছা, ভাবছি ভাবছি। কোনো কাজই আপনারা ঠিকঠাক মতো করতে পারেন না, একে তো আসছেন দেরি করে, তার মধ্যে এখন আবার সবকিছুর মধ্যে ঢিলামিনি করতেছেন। আমার তাড়াহুড়ো করতেছি। পেয়েছি পেয়েছি পেয়েছি। সরি, এই যে এইটা দেখিয়ে দিয়েছেন, সারাক্ষণ সারাক্ষণ কাজে থাকি তো খেয়াল থাকে না। একটু বয়স হয়েছে, আর ফ্যামিলিতে আমার কেউ নেই, এত টাকা পয়সা কামাচ্ছি, শুধু ব্যাংকে রাখছি। এই নে, দেখুন কতগুলি টাকা নিয়ে আসলাম। এই টাকা দিয়ে কি করব, হয়তো বিশ্বাস করবেন না। দেখছেন, এই যে দেখেন টাকা, এই টাকা আমার কোনো কাজে আসে না, শুধু নিয়ে ব্যাংকে ফেলেই রাখি। কি করব? আপনার তো বয়স হয়েছে, এত টাকা পয়সা নিয়ে যদি সবসময় ঘোরাঘুরি করেন, দেখবেন কখন না কখন ছিনতাইকারীরা আপনাকে ধরে তুলে নিয়ে যাবে। আরে, ওরা আসলে বলবো যে বাবা, তুমি টাকাটা নিয়ে নাও, আমাকে কিছু বলো না, আমি এরকম টাকা প্রতি মাসে কামাতে পারি। এইটা টাকা নাকি, এর চেয়ে বেশি বেশি আসে। এতগুলো টাকা আপনি দিয়ে দিবেন ওদেরকে? হ্যাঁ, দিয়ে দেবো। ও মা। আপনি যদি চান আমার কাছ থেকে
তার মানে এই লোকের অনেক পয়সা আছে, লোকটাকে হাত করতে হবে। আচ্ছা, আপনার মাপনা হয়েছে? হ্যাঁ, মাপ তো নিলাম, সব ঠিক আছে। আহ, আমি পরশুদিন ঠিক মতো দিয়ে যাব। আমি বলছিলাম কি, এই টাকাগুলি ফেরত নিয়ে যাব। কি যে করি দেখেন না, কি যে করি, এত টাকা প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকে, কাকে যে দেব। একবার ভাবলাম আপনাকে দেবো, আপনি তো আমার নেবেন না। আমাকে টাকা দিবেন? হ্যাঁ, কেউ এমনি এমনি টাকা দিলে কেন নিব না বলেন? আপনি তো আর টাকার বিনিময়ে আমার কাছ থেকে কিছু চাচ্ছেন না। এমনি এমনি টাকা দিলে আমি কেন নিব না? আমি আরো ড্রেস কালেকশন নিতে পারবো, আমার গহনাগাটি অর্নামেন্ট সবকিছু নিতে পারবো, নিত্য নতুন জায়গায় ঘুরতে যেতে পারবো। মানে বুঝিনি তো, টাকা যার আছে তারই তো নিয়ে কিচ্ছু লাগে না, অনেক টাকা। আমি আমি তেমন কিছু না, রাখেন রাখেন, আমি তেমন কিছু চাই না টাকার বিনিময়ে। অনেকজন অনেক কিছু চায় না। আমার আবার মেয়েদের প্রতি একটু দুর্বল আমি। আপনার আমার ফ্যামিলি নেই, সেই কারণে অনেকজনকে আমি মেয়েদের প্রতি দুর্বল মানে কি বলতেছেন আপনি? মানে মেয়েদেরকে একটু ভালোবাসি। আপনি অন্য কিছু মনে করবেন না, তার কোনো ক্ষতি করি না, আবার আমার দ্বারা কোনো ক্ষতি হয় না। এই যে আপনি আজকে রাখলেন, আবারও যদি কোনো সময় বলেন যে আমাকে আরেকটু টাকা দিয়ে যান, আমি আবার দিয়ে যাব। শুধু বিনিময়ে একটু ভালোবাসা, আর কিছু না। মেয়েটি তো পৃথিবীতে ভালোবাসার জায়গা। ভালোবাসা তো অনেক প্রকার হয়। এখন আপনি আমাকে টাকাগুলো দেওয়ার পরে কোন ভালোবাসা আমার কাছ থেকে চাচ্ছেন একটু বলবেন? আপনি ভার্সিটিতে পড়েন, হুম। আশা করি বুঝতে বেশিক্ষণ লাগবে না। একটা পুরুষ মানুষ, তার আশেপাশে কেউ নেই, না স্ত্রী আছে না গার্লফ্রেন্ড আছে, কিছুই নেই। তুই ওই লোকটা কি চাওয়া? একজন সঙ্গী, মানে একটা মেয়ের সঙ্গী। বুঝতে পেরেছি আমি। আপনি আমাকে এই টাকাগুলো দিচ্ছেন, তার বিনিময়ে আমার সাথে কিছু সময় কাটাবেন, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। দেখেন, শুধু আপনি না, আপনার আগেও, এর আগে অনেকের সাথে আমার এগুলা হয়েছে। কারণটা দেখেন, এই যে আমরা ভার্সিটিতে পড়ি, হ্যাঁ। প্রতি মাসে ইউজ পরিমাণ খরচ। আর আপনার কি মনে হয় আমরা যারা ভার্সিটিতে পড়ি হ্যাঁ। সবাই সৎ পথ থেকে টাকা নিয়ে এসে ভার্সিটিতে খরচ করি? অনেকের কাজ তো অনেক রকম, অনেকভাবেই টাকা পয়সা ম্যানেজ করে। আর আমার ফ্যামিলি তো একটু গরিব টাইপের। হুম। ভাইয়া আছে, বাবা মা কেউ নেই। ভাইয়ের কাছে যখনই টাকা পয়সা চাই, শুধু বলে নাই, শুধু বলে নাই। আর যেটা আমার প্রয়োজন হ্যাঁ। তার থেকে আর অনেক কম দেয়। ওটা দিয়ে কি আর চলা যায় বলেন? না, 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 এটা কোনোমতে মানা যায় না, এটা চলা যায়। এই তো আমি হয়ে গেছি না। এটার জন্যই তো আমি মাঝে মাঝে এই ধরনের কাজগুলো করি, যাতে ইউজ পরিমাণ টাকা হাতাইতে পারি। আমার নিঃস্বাদের মতো চলাও হয় আর ভার্সিটির খরচও হয়। তাহলে তো টাকা আমার কাছে অনেক, আমার কাছ থেকে টাকা নেবেন আর আমাকে ওই যে ওটা করেন না, আমাকে ওটা করবেন। আজকে আমি আপনাকে অনেক খুশি করব, কারণ আপনি আমাকে কতগুলো টাকা দিয়েছেন। যদি খুশি না করি তাহলে কি হবে? হ্যাঁ, আমি তো সেটি চাই। আসেন শুরু করি। ভাইয়া, তুমি এই সময় আমার এখানে? হঠাৎ আমাকে একটা ফোন করতা। ফোন করে আসলে তো আর এইসব দেখতে পারতাম না। আচ্ছা শোন, আমি আসছিলাম তোর 2,000 টাকা আর ওই যে গতবার বাসা থেকে আসার সময় এই যে তোর গলার মালাটা আসলে এটা দেওয়ার জন্য আসছিলাম। আর আমারই বোন এতটা নিচুতে নামবে আমার তো কল্পনা তো আসে না। ভাইয়া, এখানে বাহিরে একটা মানুষ আছে, তুমি কথাবার্তা ঠিকঠাক ভাবে বলো। আর নিচে তো নামার কি আছে? এটা আমার করতে হয়, কারণ তোমরা তো ঠিকঠাক মতো টাকা পয়সা দাও না। আমার ভার্সিটিতে অনেক খরচ, আর ঢাকা শহরে মেয়ে মানুষ থাকি, আমারও অনেক খরচ আছে। তুমি প্রতি মাসে যেই টাকা আমাকে দাও সেই টাকায় কোনো কিছুই হয় না। এটার জন্য তো আমি কাজটা করতে বাধ্য হয়েছি। আমি যাই তাহলে। যান যান যান। আচ্ছা শোন, তুই ভার্সিটিতে পড়িস, আমাদের সংসারে অভাব ঠিক আছে মানলাম, কিন্তু এইটা ছাড়া তো আরো অনেক কিছু আছে। তুই তো টিউশনই করতে পারিস, পাশাপাশি অন্য কাজ তো করতে পারিস, কিন্তু তোকে এই পথে নামতে হবে? সি, এতটা নিচুতে নেমে গেছিস। ভাইয়া, আসলে আমি সরি। ছোটবেলায় তোকে ছোট রেখে বাবা মারা গেল, আর সেই থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি তোকে পড়াশোনার খরচ জোগাতে, কিন্তু আমাদের পরিস্থিতি তো তুই জানিস।
যে আমরা তো সেই লেভেলের মানুষ না। আমি জানি ভাইয়া। কিন্তু দেখ, তারপরে আমি আমার নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তোকে যতটুকু পারি আমি সহযোগিতা করি। আর বড় ভাই হিসাবে এটা আমার কর্তব্য। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার এই ছোট বোনটা ভার্সিটিতে পড়তেছে, যে তো একদিন অনেক বড় কিছু হবে, অনেক ভালো কিছু করবে। কিন্তু তুই তো আজকে যেটা করছিস আর আমি যেটা দেখলাম আমার চোখে, আমার স্বপ্ন তো একদম চুরমার হয়ে গেল। ভাইয়া, আমি মানতেছি যে আমি ভুল করছি। আমি জানি অনেক ছোট থাকতে বাবা মারা গিয়েছে, আর আমাদের বাবা ছিল একজন প্রফেসর। তুমি আমাকে চাইছো যে ঢাকা শহরে পাঠিয়ে পড়ালেখা শিখিয়ে একজন উচ্চ শিক্ষিত বানাতে, যাতে বাবার জায়গাটা আমি তোমাকে পূরণ করে দিতে পারি। কিন্তু আমি কি করব বলো, পরিস্থিতির শিকার হয়ে যে আমি এমন এমন কিছু কাজ করে ফেলেছি যেগুলো এখন তুমি বড় ভাই হিসাবে আমার বলতেও লজ্জা লাগছে। তবে আমি তোমাকে কথা দিলাম, আজকে থেকে তুমি যা খরচ দিবা সেটা দিয়ে আমি আমার পড়ালেখার খরচ চালাবো, নিজে চলবো। আমি আর আজকে থেকে কখনো এই ধরনের কাজ করবো না। প্লিজ ভাই, তুমি আর কিছু বলো না আমাকে। ঠিক আছে, আর নে এই টাকাটা রাখ, ভালো থাকবি। ছি ছি, আমি এগুলো কি করে ফেলেছি? আমার বাবার কথা একবার আমি চিন্তা করে নি যে ভাই আমাকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করে কাজ করে। সে এখন পর্যন্ত বিয়ে করেনি শুধু আমাকে উচ্চশিক্ষিত করবে বলে। আহা, আর আমি আমি এগুলো কি করছি? ছি ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি যেগুলো করছি নিজের অজান্তে করে ফেলেছি। আজকের পর থেকে কখনো আমি এই ধরনের কাজ করবো না। আজকের পর থেকে আমি সুন্দর করে পড়ালেখা করবো।